আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পমি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আমি এই পিঠাটা গুড় দিয়েই বানাবো। গুড় দিয়ে পিঠাটা বানালে কালারটা অনেক সুন্দর লাগে দেখতে। তো চলুন শুরু করা যাক। এর জন্য নিয়েছি শুকনো চালের গুঁড়ি 2 কাপ, ময়দা 1 কাপ, সুজি হাফ কাপ, আর নিয়েছি স্বাদমতো লবণ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আগে থেকে গলিয়ে রাখা গুড়ের পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রয়োজনে আরেকটু পানি দিয়ে দিব। ব্যাটারটা দেখতে ঠিক এমন হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন। ব্যাটারটি এবার আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি পাটিসাপটা পিঠার জন্য খিরসা তৈরি করব। এটার জন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার, স্বাদমতো লবণ, হাফ কাপ চিনি দিব। কিছুক্ষণ পর পরে দুধ নাড়তে হবে, নিচে যেন না লেগে যায়। এবার আমি 1 কাপ সুজি দিয়ে দিব। কিছুক্ষণ পর পরে সুজিগুলো নাড়তে হবে যেন পাতিটার নিচে না লেগে যায়। আমি এখানে একটা গুড়ের অর্ধেক নিয়েছি, আর এই গুড়গুলোকে পানি দিয়ে গলিয়ে নিব। গলিয়ে নেওয়া গুড়ের পানি সুজির মধ্যে দিয়ে দিব। ভালোভাবে সুজি আর গুড়ের পানি নেড়ে মিশিয়ে নিব। খিরসাটার উপরে 1 চামচ ঘি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে খিরসাটা নামিয়ে নিব। এবার একটা পাইপ প্যান নিয়ে পাইপ প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই রকম একটা গর্তওয়ালা চামচ দিয়ে প্যানে 2 চামচ ব্যাটার দিয়ে দিব। প্যানের হ্যান্ডেলটা ধরে এরকম ঘুরিয়ে ব্যাটারটা গোল করে পাতলা করে নেব। এই পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন দেখব উপরের চারপাশে সাদা হয়ে আসছে, এই পর্যায়ে এক কর্নার থেকে খিরসা দিয়ে দিব। একটু বেশি খিরসা দিবেন, যত বেশি খিরসা দিবেন তত বেশি পিঠাটা খেতে মজার হয়। এভাবে পিঠা উল্টাতে হবে। এই রকম করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে। আর প্যানে ব্যাটার দেওয়ার আগে তেল ব্রাশ করে নেবেন। মাশাআল্লাহ, পিঠাগুলোর কালার অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল গুড়ের মজার পাটিসাপটা পিঠা। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।